পরকে গায়েল করার জন্য যে কৌশলাপথ অবলম্বন করা হয় সেটাকে বলে ক্রিমিনালি পথ। শেখ হাসিনার পতনের পরপরেই এই পথটিকে বাছাই করে নিয়েছে। আর ওরা জানে নিজেদের পতন ঘটবে, আর পতনের পরপর কি করতে হবে সেটা কিন্তু আগেই ঠিকঠাক করে রেখেছে। আর এজন্যই আপনারা দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলন, তারা সরকারের পতন ঘটিয়ে রাস্তাঘাটে শহরের আনাচে কানাচে পরিষ্কার করা, এমনকি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে ক্রিয়া শুরু করেছেন। আর এর মধ্যে আরেকটি দল তারা ডাকাতি শুরু করেছে বিভিন্ন ধরনের অগ্নিসংযোগ, হত্যা, আরও কত কি। এই দলটাকে কি করা হয়েছে, আগেই পরামর্শ করে দেওয়া হয়েছে যে আমরা ক্ষমতার পর শেষ হওয়ার পর এই কাজগুলি করতে হবে, যেন জনগণ জানে, যে জনগণ যেন বুঝ পায় যে এই আওয়ামী লীগই ভালো ছিল। নিজেদের সুনাম করার জন্য অপরের ক্ষতি করে যারা যাত্রা করে তাদের আশা কি পূরণ হয়? কখনো নয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে এবাবৎ পর্যন্ত শুধু এই ক্রিয়া জারি রেখেছে, আর শেষ পর্যন্ত তারাই ফাঁদে পড়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে। দেখুন মিরপুরের ঘটনা, মিরপুরে আওয়ামী লীগ নেতার নির্দেশে ডাকাতি করতে এসে কতকজন ডাকাত ধরা পড়েছে। আর সেই ডাকাতগুলি বলা হয়েছে যে গত রাত 9টায় প্রায় 200-300 লোক অস্ত্র নিয়ে মিরপুরে ইবিসি চত্বরে ঢুকে পড়ে, এমনকি সেখানে এসেই এলুপাতারি গুলি করতে থাকে। তারা কি আসলে ডাকাত? তারা লুটপাটকারী ডাকাত, এমনকি নাশকতাকারী। আর এজন্যই তারা এসেই 200-300 লোক এসেই কি করছে, গোলাগুলি শুরু করেছে। এমনকি এই গুলিতে 2 জন শিশু স্পট ডেড হয়েছে। তো এখন আপনারা দেখতে পান যে আমরা যদি বলি লালমনিরহাট আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সুমনের বাড়ি পোড়া হয়েছে, আর সেই বাড়িতে 6 জন শিক্ষার্থীর লাশ পাওয়া গেছে। তার মধ্যে জেলা যুবদলের এক নেতার একজন ছেলে সেখানে রয়েছে। আর তাদের মধ্যে তারা কিন্তু একজন পুরে একেবারে ছাই হয়ে গেছে, যার প্রমাণও জুটেনি যে ওকে। আর অন্যদের প্রমাণ পাওয়া গেলেও দেখা গেছে তারা শিক্ষার্থী। এখন বোধ করা হচ্ছে যে এই ছেলেগুলিকে ঘরে রেখে আগুন দিয়েছে, অথবা আগেই মেরে ফেলেছে। এই লাশগুলি যখন গুম করতে পারতেছে না, তখন তারা কি করলো, নিজেদের বাড়িতে আগুন ধরালো, যে আগুনে পুড়ে মারা গেছে। নেতার বাড়িও পুড়লো, একদিকে সুনাম অর্জিত হলো, বাঁচার পথ অবলম্বন হলো। আর দ্বিতীয়ত হলো যে ওই ছেলেগুলির লাশকেও কি গুম করতে পারলো, মানে জায়েজ করে ফেললো। এখন এই ধরনের যে ক্রিয়াকলাপ চলছে, এটার দিকে নজর রাখতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য যত দল আছে যারা নাকি এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, বর্তমান দেশে আছেন, সকলকে সোচ্চার হতে হবে। এলাকার মাদক, জুয়া, নারী ইত্যাদি যত অপকর্ম আছে, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, সব রোধ করার জন্যে ওয়ার্ড, এমনকি গ্রাম, পৌরসভা সহ জেলা, উপজেলা, নগর, মহানগর পর্যায়ে পর্যন্ত একটা দল গঠন করতে হবে, স্বেচ্ছাসেবক দল, যারা নাকি পুলিশকে, র্যাবকে, সেনাবাহিনীকে, বিজিবিকে সাহায্য করবেন। এমনকি সেই সাহায্যের দ্বারা যেন একেবারে সন্ত্রাস রোধ হয়। 1991 সালে বিএনপি ক্ষমতায় আসার পর সন্ত্রাস দমন আইন করে, এমনকি এদেশের সন্ত্রাস রোধ হয়। আর এখন যে সন্ত্রাস আওয়ামী লীগ পয়দা করেছে, সেগুলিকে রোধ করতে হলে আপনাদেরকে আবার সোচ্চার হতে হবে। এমনকি সন্ত্রাসী বিরোধী ক্রিয়াকলাপ
মাদকের বিরোধী ক্রিয়াকলাপ যা আছে, তা দরিয়ে দিতে হবে, তাদেরকে রুখে দাঁড়াতে হবে।